নমস্কার, আমি রাজেশ চ্যাটার্জি, কেপি বৈদিক অ্যাস্ট্রোলজার অ্যান্ড রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয়টা আমি আপনাদের সাথে আলোচনা করব সেটা একটু ভিন্ন ধরনের। 44 সলোমন সিলের পার্টিকুলার এক দুটো সিলের আপনার ব্যবহার। আজকে যে সিলের ব্যবহারটা বলবো সেটা হচ্ছে আপনার ফিফথ পেন্টাকেল অফ স্যাটার্ন। খালি ব্যবহার নয়, অ্যাকচুয়ালি এই যে ফিফথ পেন্টাকেল অফ স্যাটার্ন ধরুন, ফোর্থ পেন্টাকেল অফ স্যাটার্ন, এই যে বিভিন্ন পেন্টাকেলগুলো আছে, এদের কিন্তু আপনার ব্যবহারের পদ্ধতি আলাদা কিছু কিছু থেকে থাকে। আরেকটা হয় কি, এগুলোর যে কার্যকারিতা ধরুন সেগুলো আলাদা আলাদা হয়ে থাকে। স্যাটার্নের সিল মানে এটা নয় কিন্তু যে সবসময় আপনার এটা নেগেটিভিটি ব্লকেজ রিমুভাল করে বা আদার্স কিছু কার্মিক ক্লিয়ারেন্স করে। আজকে যেটা আলোচ্য বিষয় রেখেছি সেটা হচ্ছে ফিফথ পেন্টাকেল অফ স্যাটার্ন। ফিফথ পেন্টাকেল অফ স্যাটার্ন অ্যাকচুয়ালি কখন ইউজ করা হয়, যদি আপনি বা আপনার উপরে কোনো হেক্সিং বা ক্রসিং স্পেল হয়েছে। হেক্সিং বা ক্রসিং স্পেল হচ্ছে যখন আপনার ওপর কোনো কেউ নেগেটিভিটি আপনার প্রেরণ করেছে ধরুন, বা কিছু ব্ল্যাক ম্যাজিক, যেটা আমরা বলি ব্ল্যাক ম্যাজিক করেছে। যদি আপনার কোনো বডিতে পেন থাকে দীর্ঘদিন ধরে, বেশ কিছুদিন যাবত আছে, বা আপনি হিলিং এর প্রফেশনে আছেন, হিলিং করতে করতে বা হিলিং করার পরে দেখা গেলো আপনার কোনো বডি পার্টে পেন হয়েছে, এবং ওই যে হিলিং করতে করতে যখন বডি পার্টে আমাদের কোনো বা হিলিং এর পরবর্তীকালে বডি পার্টে পেন আসে, তখন তো আমরা এটা বুঝতে পারি যে এটা কোনো শারীরিক অসুস্থতা নয়, এটা কোনো স্পিরিচুয়াল কারণে হয়েছে আপনার। আর যদি এটা আমরা কেউ ধরতে পারি যে ধরুন আপনার হঠাৎ করে কোনো কিছু ব্লক অনুভব করছি, বা আমার গ্রোথ আটকে গেছে, প্রসপারিটি আটকে গেছে, বা নর্মালি আপনি গ্রোথ আর প্রসপারিটির রাস্তাটা আপনি মসৃণ করতে চাইছেন, সেটা আপনার নিজের ক্ষেত্রে হতে পারে, বা ধরুন আপনি যদি কোনো শপ ওনার হয়ে থাকেন, শপকিপার হয়ে থাকেন, বা আপনার ঘরে যদি আপনি কোনো এই ধরনের ব্লক এনার্জি অনুভব করছেন, নেগেটিভিটি ফিল করছেন, বা ধরুন কারুর যদি জ্বর এসছে। ফিফথ পেন্টাকেল অফ স্যাটার্নে কিন্তু প্রচুর ব্যবহার থাকে। যদি জ্বর এসছে, জ্বর না নামছে বেশ একটা সময় ধরে, ধরুন জ্বরটা নামছে না, 2 দিন 3 দিন হয়ে গেছে, মেডিসিন আপনি ইনটেক্ট করছেন, এবং আপনি এইখানে বুঝতে পারছেন যে এটা নর্মাল কোনো কারণে নয়, হ্যাঁ কোনো স্পিরিচুয়াল কারণে, বা ধরুন এরকম নর্মালিও যদি জ্বর এটা এসেছে। এই যে বিভিন্ন প্রকার যে জিনিসগুলো থাকে আপনার, কোনো সাইকিক অ্যাটাকও ইভেন হয়েছে, টোটাল এই জায়গাটাকে রিমুভ বা এই জিনিসটাকে রিমুভ করার জন্য কিন্তু আমরা ফিফথ পেন্টাকেল অফ স্যাটার্নের ইউজ করে থাকি। ফিফথ পেন্টাকেল অফ স্যাটার্ন, এবারে ফিফথ পেন্টাকেল অফ স্যাটার্নের ছবিটা আমি দিয়ে দেবো। এটা দিয়ে করতে অ্যাকচুয়ালি কি হয়, ফিফথ পেন্টাকেল অফ স্যাটার্ন, ফিফথ পেন্টাকেল অফ স্যাটার্ন যে পিকচারটা থাকে ধরুন ছোট সাইজের এরকম কাগজে, এটা সাদা আছে ধরুন, এইরকম সাইজের কাগজে আপনাকে প্রিন্ট আউট বের করতে হয়। প্রিন্ট আউট বের করে নেওয়ার পরে যখন কোনো ব্যক্তির ওপরে আপনার কোনো ব্ল্যাক ম্যাজিক হয়েছে, ইভিল এনার্জি এসছে, আপনার কোনো ব্লক অনুভব করছেন, হঠাৎ হঠাৎ আপনার গ্রোথ আটকে গেছে, আপনার বডিতে কোনো পেন স্টার্ট হয়েছে, বা দীর্ঘদিন ধরে পেনটা চলছে আপনার, বিভিন্ন এই জাতীয় জিনিস, এইটা যদি আপনি অনুভব করছেন, তখন করতে হয় কি, শনিবার দিন রাত্রিবেলা, যেটা জেনারেলি বলা হয় আপনার রাত্রি 8টার পরে, এই যে সিজিলটা থাকে বা সিলটা থাকে, সিলটা যে ব্যক্তির উপরে এই অ্যাটাকটা হয়েছে, বা যে ব্যক্তি আপনার অনুভব করছেন যে উনি ব্লক ফিল করছেন বা গ্রোথ আটকাচ্ছে বা যে কোনো জিনিস আপনার এই নেগেটিভ এনার্জির ক্ষেত্রে, এটা আপনার অ্যান্টি ক্লক একবার করে আপনাকে ঘোরাতে হয় নিজের উপরে বা যে ব্যক্তির উপরে আমি বের করতে চাইছি। আরেকটা করতে হয় কি, এটার জন্য আমাদেরকে এক বাটি জল নিতে হয়। অতি অবশ্যই এখানে যে এক বাটি জল নেওয়া হয়, এটা প্লাস্টিকের বাটিতে নিতে হবে, কিন্তু কাঁচের বাটি হলে অনেক সময় হয় কি, আমি প্রসেসটা বললেই বুঝতে পারবেন, মানে একবার অ্যান্টি ক্লক ঘুরিয়ে ওই জলের মধ্যে সিজিলটাকে ডুবিয়ে আবার উঠাতে হবে, আবার আপনি অ্যান্টি ক্লক ঘোরালেন, আবার জলে ডোবালেন, এইভাবে 8 বার আমাদেরকে প্রসেসটা করতে হয়। প্লাস্টিকের বাটি এই জন্য বলা হচ্ছে, নেগেটিভ এনার্জি বা কোনো যদি এই নেগেটিভ এনার্জি ধরুন পরিমাণটা যদি বেশি হয়ে থাকে, বা ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে, কোনো ইভিলাই হয়ে থাকে, তাহলে কিন্তু কাচের বাটি হলে ওটা ক্র্যাক করে যেতে পারে, ক্র্যাক করে যায় অনেক ক্ষেত্রে, এটা আমি নিজের দেখা। যে কারণের জন্য এই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে যে কোনো কালারের আপনি প্লাস্টিকের বাটি বা মেটালের বাটি, মানে স্টিলের কোনো বাটিও আপনি নিতে পারেন। এই 8 বার অ্যান্টি ক্লক ঘুরিয়ে আপনাকে
মানে প্রত্যেক একবার করে ঘোরাবেন আর জলের মধ্যে ডোবাবেন। এখানে ইন্টেনশনটা আপনাকে কি রাখতে হয়, যদি কোনো বডি পেন আছে, এই যে আপনি অ্যান্টি ক্লক ঘোরাচ্ছেন, বডি পেন রিমুভ হচ্ছে। যদি আপনি ব্লক ফিল করছেন, তাহলে ব্লকটা আটকাচ্ছে। আপনার গ্রোথ প্রসপারিটির রাস্তা যদি হঠাৎ করে আটকে গেছে, তাহলে ওই ব্লকটা আপনার দূর হচ্ছে। মানে এখানে আপনার ইন্টেনশন ম্যাটার করে, কিন্তু এটা নয় নর্মালি যে এরকম ঘোরালাম আমি নেগেটিভ এনার্জি নামালাম। এখানে ইন্টেনশনটা আপনার ম্যাটার করবে, যে আপনি কোন জিনিসটা নিজের থেকে আপনি রিমুভ করতে চাইছেন। 8 বার এটা ঘোরানোর পরে ওই জলে ডোবাতে হবে। লাস্ট ধরুন একবার করলেন, দুবার করলেন, এইভাবে টোটাল প্রসেসটা আপনার লাস্টে যখন 8 নাম্বার বার আপনি ঘোরালেন আর জলে ডুবিয়ে নিলেন, ডুবিয়ে উঠিয়ে নেবেন। কিন্তু উঠিয়ে নেওয়ার পরে এই সিজিলটা আপনাকে বার্ন করতে হয়। এবারে কোশ্চেন হয় যে জলে ডুবে গেছে, এটা জ্বলবে কি করে? এটা তো জ্বলতে পারে না, জলে ডুবে কিন্তু চলে। এটাকে জ্বালানোর জন্য করতে হবে কি, আপনাকে কোনো ফায়ার প্রুফ ধরুন একটা বাটি নিন, সেটা স্টিলের হতে পারে আপনার, হ্যাঁ, মাটিরও কোনো বাটি নিতে পারেন। তার মধ্যে আপনি 3-4টে বড় সাইজের কর্পূর আগে দিয়ে দিন। কর্পূরটাকে আপনি আগুন জ্বালান, দেন সিজিলটাকে ওপরে দিয়ে দিন। যদি কোনো সাইকিক অ্যাটাক হয়ে থাকে, এটা ইমিডিয়েট রিলিফ হবে, ইমিডিয়েট। কেন সোলেমান সিল কিন্তু ইমিডিয়েট এফেক্ট দেয়, ইমিডিয়েটও কাজ করে। সাইকিক অ্যাটাক হলেও ইমিডিয়েট রিলিফ হবে। বডি পেন যদি এরকম কোথাও এসছে ধরুন, এবং বডি পেনটা চলছে, সেই বডি পেনও যদি রিমুভ করতে চাইছেন, বা জ্বর ফিভার এসছে ধরুন, সেটাকেও যদি আপনি রিমুভ করতে চাইছেন, এটা দিয়ে রিমুভ হয়। এইরকমও ক্ষেত্রে আমি দেখেছি, আপনার অনেক ক্ষেত্রে যখন হিলিং করা হয়, আপনার হিলিং এর ক্ষেত্রে কি হয়, রেকি হিলিং এর ক্ষেত্রে বিশেষত আপনার রেকি বা লামা ফেরা এইগুলোর ক্ষেত্রে আমাদের অরা টু অরা মার্জ হয়ে যায়। অরা টু অরা মার্জ হয়ে যাওয়ার জন্য আপনার অনেক ক্ষেত্রে বিপরীত পক্ষে যে পার্টি থাকে ধরুন, তার নেগেটিভ এনার্জিটা আমার মধ্যে ট্রান্সফার হয়ে যায়। কারণ এনার্জির একটা চরিত্র হচ্ছে আপনার, বা ধর্ম হচ্ছে বলতে পারেন, এ ওপর থেকে নিচের দিকে বয়। মানে যার মধ্যে পজিটিভ এনার্জির পরিমাণটা কম, তার মধ্যে দিকে এনার্জিটা আপনার ট্রান্সফার হয়, চলে যায়। তাও অটোমেটিক্যালি আমার মধ্যে এই এনার্জিটার আপনার ডেফিসিট হলো। আর অরা টু অরা মার্জ হওয়ার জন্য হয় কি, তার যে নেগেটিভ এনার্জিটা আছে, অনেক ক্ষেত্রে আমরা অ্যাট্রাক্ট করে বসি, আমরা নিজেরা বুঝতে পারি না। সেটা 1-2 দিন বাদে আমরা অনেক সময় কিন্তু অনুভব করি। ওটাকে ইমিডিয়েট রিলিফ করার জন্য এটা শনিবার কিন্তু করতে হয়। এটা যদি কর্পূরে কেউ জ্বালাতে অসুবিধা হয়, তাহলে আপনি গ্যাস জ্বালিয়ে, গ্যাসের আগুনেও এটা কোনো লোহার জিনিস দিয়ে ধরে এটাকে আপনি জ্বালাতে পারবেন। এইটা হচ্ছে এর অ্যাকচুয়াল প্রসেস। এবারে যদি কেউ জানতে চান বা বলেন এই সিজিলটা, দেখুন সবসময় সোলেমান সিলের সব সিজিল যে আমরা ধারণ করব পরবো, এটার কিন্তু কোনো মানে নেই। সব সিজিল, কত সিজিল এখানে ধারণ করবেন আপনি, কত পেন্ডেন্ট ধারণ করবেন? আর এগুলোর কিন্তু কোনো ট্যাটু বানানো হয় না, নাকি টেম্পোরারি অর পার্মানেন্টলি, কোনো ট্যাটু বানানো হয় না। তো এর সব থেকে ফলদায়ী যে পদ্ধতিটা, এটা কিন্তু ফলদায়ী পদ্ধতি। এটা বেশ অনেক ক্ষেত্রে আমি করেও দেখেছি। সেটা আমার নিজের উপরে বলুন, বা আমার ক্লায়েন্টকে যখন আমি রেমেডি হিসেবে দিয়েছি। যদি একান্ত চাইছেন আপনি আপনার নিজের বাস্তুকে আপনি প্রোটেক্ট রাখার জন্য, তখন করতে হয় কি, এই যে সিজিলটা থাকে, এই সিজিলটা অ্যাকচুয়ালি আমাদের নর্থে পজিট করতে হয়, মানে উত্তর দিকে পজিট করতে হয়। এটা যখন যারা জানেন অ্যাকচুয়ালি, তারা তো জানবেন যে এই সিজিলটাকে কিন্তু তখন আর্কএঞ্জেল, এই এঞ্জেল এলোহেমকে কল করে আপনার চার্জ করতে হয়, এবং এখানে আপনাকে ইন্টেনশন দিতে হয় যে আপনি সিজিলটা কোন পারপাস ইউজ করতে চাইছেন। যদিও 44 সলেমান সিলে খালি যে আপনার এলোহেমকে কল করা হয় তা নয়। এলোহেম হচ্ছে কোন এঞ্জেল, যেরকম ধরুন আর্কএঞ্জেল মাইকেল, হুম, এখানে যে বেসিক এঞ্জেলে যে 15 জন যে এঞ্জেল আছে, তাদের মুখিয়া বলতে পারেন, সেরকম হচ্ছে আর্কএঞ্জেল আপনার এলোহেম হচ্ছেন ওই মাইকেলের মতো। উনি প্রত্যেকটা সিজিল বা সিলকে চার্জিং এর জন্য যে যে এঞ্জেলরা থাকে তাদেরকে উনি ইনভলভ করেন, এবং তার ওইখানে আপনার চার্জ করে আপনার লাগানোর জন্য আলাদা একটা প্রসেস হয় আপনার। তো যাই হোক, যদি কেউ আপনারা অনুভব করছেন, ব্লক ফিল করছেন, বা মানি গ্রোথ প্রসপারিটি কোনো জায়গা আপনার আটকে গেছে মনে হচ্ছে, বা সাইকিক অ্যাটাক হয়েছে আপনার, তাহলে এই প্রসেসটা শনিবার আপনি করতে পারেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, একটা শনিবার করলেই কিন্তু সবসময় এটা ফলদায়ী হয় না।
কারণ একটা শনিবার করে আপনি টোটাল এনার্জিটা রিমুভ করতে পারবেন না, এটা একটা প্রসেস ফলো করতে হয়। প্রসেসটা কি মানে প্রসেসটা তো এটাই থাকলো আপনার আপনার প্রত্যেক শনিবার শনিবার আপনাকে করে যেতে হবে। এখানে মঙ্গলবার আপনি করতে পারেন, কিন্তু সবসময় চেষ্টা করবেন আপনি শনিবার শনিবার করে যেতে রাত্রিবেলায়। এই সিজিলের ইউজ কিন্তু সকাল বেলায় হয় না। যাই হোক, এর পরের ভিডিওতে আপনার সেকেন্ড পেন্টাকেল অফ জুপিটার, যেটা সেকেন্ড পেন্টাকেল অফ জুপিটারের অ্যাকচুয়ালি আমরা কিভাবে ব্যবহার করতে পারি মানি গ্রোথের জন্য, এটা পরপর একটা ধরুন আমি তিনটে জিনিস বলবো এখানে। আজকের যেটা বললাম এই ফিফথ পেন্টাকেল অফ স্যাটার্ন, এরপরে থাকবে আপনার সেকেন্ড পেন্টাকেল অফ জুপিটার, আর থার্ডে থাকবে আপনার একটা চাইনিজ সিম্বল। এই টোটালটা কম্বাইন করলে কিন্তু আমাদের মানি প্রসপারিটি গ্রোথ বা হেলথ গ্রোথের ক্ষেত্রেও কিন্তু প্রচুর কাজে লাগে। আজকে এই পর্যন্ত রাখলাম, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে আমার দেখা